হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 25th মার্চ। আর তোমরা অনেকেই জানো যে বেড়াচাঁপাতে অনেক বড় করে বাসন্তী পূজা হয়। সো প্রায় এক যুগ পর আমি আজ আমার ডার্লিংদের সঙ্গে মানে আমার বান্ধবীদের সঙ্গে একটু ঘুরতে বার হলাম। আমাদের প্ল্যান ছিল যে আমরা বেড়াচাঁপা বলখালা মাঠে একসঙ্গে সবাই মিট করব। এখানে আমি আর আমার আর দুজন ডার্লিং আগেই বেরিয়ে পড়লাম, আর বাকি সবাই ওখানেই জয়েন করবে। তো এখানে আমরা তিনজন গল্প করতে করতে হেঁটে হেঁটে আমাদের গন্তব্যস্থলে যাচ্ছিলাম। আর তখন জাস্ট 7:30 বাজে, আর জাস্ট দেখো এই টাইমেই এত ভিড়। বাকিটা তখনও এসে পৌঁছায়নি, তাই মেলার মধ্যে যেসব দোকানগুলো বসেছে আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর এসে গেল আমাদের প্রিয় ডার্লিং, যার একটা লেজেন্ডারি রেকর্ড আছে। আজ পর্যন্ত উনি কোনো দিন কোনো জায়গায় ফার্স্ট বা সেকেন্ড আসেনি, উনি অলওয়েজ লাস্টেই এসেছেন, কারণ আমাদের ডার্লিং অনেক বিজি। তারপর আমাদের সবার ইচ্ছা হলো যে মেলার এই পচা ঘুগনি খাবো। হ্যাঁ, পচা ঘুগনি, কারণ ছোটবেলাতে মেলাতে গিয়ে যদি মাকে বলতাম যে ঘুগনি খাবো, তো মা এটাই বলতো যে ওই ঘুগনিগুলো কিন্তু পচা হয়, ভালো হয় না। তো যাই হোক, মেলার এই পচা ঘুগনি হোক আর বাসি ঘুগনি হোক, এই ঘুগনির টেস্ট কিন্তু আলাদাই হয়। আর এই ঘুগনিটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। এরপরে আমরা দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকাটা খুব একটা ভালো ছিল না, যাই হোক আমরা অল্প অল্প করে খেলাম। দেন ফুচকা খাওয়ার পর খেলাম আমরা আইসক্রিম। আইসক্রিম খাওয়ার পর আমরা বললাম যে আমরা নাগরদোল্লা চড়বো সবাই মিলে, বাট ছেলেগুলো রাজি হলো না। ওরা আমাদেরকে টিকিট কেটে দিল, দিয়ে আমরা 4জন বান্ধবী উঠলাম নাগরদোল্লা চড়ার জন্য। বাট স্যাডলি আমরা নাগরদোল্লা চড়ে একটুও মজা পেলাম না, কারণ অনেক স্লো চলছিল। আমরা হেঁকে বলছিলাম যে কাকু একটু জোরে চালান, কারণ আমাদের জীবনে তো কোনো ভয় নেই, বাট উনি তাও দিলেন না। যাই হোক, তারপরে আমরা নাগরদোল্লা থেকে নেমে এখানে এসে একটা অর্ডার দিলাম সুইট কর্ন, যেটা খেতে সত্যি খুব টেস্টি ছিল, আর আমরা সবাই মিলে এটাই খাচ্ছিলাম। তারপরে আমরা একটু মেলা ঘুরে আমার নজর পড়লো রাজ কচুরিতে, যেটা রিসেন্টলি আমি হাড়োয়ার মেলাতে গিয়ে ফার্স্ট টাইম টেস্ট করেছিলাম। সো এরা অনেকেই ওটা খায়নি, সো আমি বললাম যে চল ওটা সবাই মিলে ট্রাই করা যাক। সো একটাই অর্ডার দেওয়া হয়েছিল, আর ওটা আমরা সবাই মিলে অনেক কষ্ট করে খেলাম, কারণ ওটা সাইজে অনেকটাই বড় হয়। দেন আমরা এখানে অনেকটা পিকচার্স ক্লিক করলাম, আর তখন অলরেডি 9টা বেজে গেছে। সো আমি বললাম যে আমাকে বাড়িতে ড্রপ করে দিয়াই, তারপর ওরা আমাকে আমার বাড়িতে নামিয়ে দিয়ে ওরা চলে গেল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানিও।